ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন। এই প্রথম আমাদের অ্যাডাল্ট কলেজে ছাত্র হচ্ছে এই প্রথম। তো আমরা অনেক আনন্দের সাথে নিতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। আর আশা করবো যারা ভোটার হবে, যারা হচ্ছে নির্বাচনে জিতবে, অবশ্যই আমাদের দিক দেখবে। আমাদের যে নারী আছে তারা হচ্ছে যদি আমরা কলেজ ক্যাম্পাসে ঠিকঠাকভাবে ঘুরে বেড়াইতে পারি না, অনেক বাহিরের ছেলেপেলে এসে একটু জিনিস শিকার হয়। আর কলেজে বহিরাগত আসে, বাইক এমনভাবে চালায় যে আমাদের গাড়ির উপর দিয়ে এভাবে চলে যায়। তো আমরা এগুলাই হচ্ছে দেখবো। আমরা নতুন কমিটির কাছে আশা করি যেন তারা আমাদের ক্যাম্পাসকে আরো নতুনভাবে সজ্জিত করে, নতুনভাবে আমাদের স্টুডেন্টদের যেন মানে বাহ্যিক সবকিছুতে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই ধরনের কার্যক্রমগুলোকে যেন সবসময় পরিচালনা করে। আর আমাদের কলেজ যেন অনেক বেশি উন্নত করে, মেয়েদের যে অধিকারগুলো সেগুলো যেন রক্ষা করে। ইফটিজিং মুক্ত ক্যাম্পাস চাই আমরা ক্যাম্পাসের সংস্করণ চাই, আমরা বহিরাগতদের নিষিদ্ধ চাই। বহিরাগত সকল স্টুডেন্ট মানে যেন আমাদের ক্যাম্পাসে এসে কোনো রকমের ঝামেলা করতে না পারে। বহিরাগত যে ছাত্রছাত্রী আছে তারা যেন আমাদের হ্যারাস না করতে পারে, এই বিষয়গুলো নিশ্চিত করতে। আচ্ছা, নির্বাচনের শৃঙ্খলা সম্পর্কে যদি জানতে চাই, কি দেখছেন বা পরিস্থিতি কেমন? আমরা যতটুকু এখানে আশা করেছিলাম যে হয়তো প্রথম ভোট হিসাবে আমাদের সেভাবে এখানে শৃঙ্খলভাবে ভোট সম্পন্ন হবে না, কিন্তু যতটুকু আশা করেছি ইনশাআল্লাহ তার থেকে ভালো কিছু হয়েছে। আমরা সবাই শৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছি। হাসিনা সরকার যাওয়ার পরে আমাদের ক্যাম্পাসে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে আমাদের চোখে দেখা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়, এটাই আমাদের চোখে প্রথম। আর আপনি যেটা বললেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে ছাত্রলীগ এর আগে বিভিন্ন অত্যাচার নির্যাতন করেছে, যেমন হল বাণিজ্য, সিট বাণিজ্য, কলেজের ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের উপরে বিভিন্ন নির্যাতন করেছে, মারধর, খুন খারাপি, বিভিন্ন রকমের অত্যাচার করছে। যার কারণ আমরা ফ্যাসিস্ট সরকারের আন্দোলন করে প্রতিহত করে আমরা এখন স্বাধীন হয়েছে, এখন নির্বাচন হচ্ছে, এটা আমরা অনেক খুশি। দীর্ঘ 17 বছর পরে উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের কাউন্সিল 2025 অনুষ্ঠিত হচ্ছে। বিগত দিনে আপনারা অবগত আছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই ক্যাম্পাসে ছাত্রলীগের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, এই নৈরাজ্যের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা সকল প্রকার কার্যক্রম থেকে করতে চাও মানে বাধাগ্রস্ত হয়েছে। এই পাবনা জেলা ছাত্রলীগের তথাকথিত ছাত্রলীগের নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দর উপরে বহুত হামলা, ছুরিঘাত, গুলি বর্ষণ অনেক কিছু দিয়ে দামিয়ে রাখতে চেয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা কেন্দ্রীয় ঘোষিত সকল প্রোগ্রামকে ত্বরান্বিত করার জন্য সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা সর্বক্ষণিকভাবে তারেক রহমানের নির্দেশে রাজপথে সংগ্রাম আন্দোলন করে গেছে। এবং 24 জুলাই আগস্টের যে আপনার বিপ্লব, এই বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা সর্বোপরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখার যে কমিটি হচ্ছে, এই কমিটি হওয়ার পরে অ্যাডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের পক্ষে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত।